অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে থেকে আমরা নাম্বার সিরিজের উপরে রিজনিংয়ের আমরা সেট চালু করছি। আজকে আমরা প্রথম সেটটা আমরা দেখাবো, যেখানে আমরা বেশ কিছু নাম্বার সিরিজের কিছু রিজনিং আমরা করে দেখাবো। এরকমভাবে আমরা প্রতি সপ্তাহে বা আমরা কিছুদিন অন্তর অন্তর আমরা নাম্বার সিরিজের টোটাল 5টা আমরা সেট দেখাবো। যে 5টা সেট যদি স্টুডেন্টরা যদি বাড়িতে প্র্যাকটিস করে, সেক্ষেত্রে নাম্বার সিরিজ থেকে যদি কোনো রিজনিং পরীক্ষাতে এসে থাকে, সেগুলো তাদের সলভ করতে কোনো অসুবিধা হবে না। সামনে ক্যালকাটা ইউনিভার্সিটির যে লয় এন্ট্রান্স টেস্ট পরীক্ষাটা রয়েছে, সেই পরীক্ষাতে টোটাল 12 থেকে 15টা মতো রিজনিং আসতে পারে। বিভিন্ন টাইপসের রিজনিং সেখানে পরীক্ষায় আসতে পারে। সেখানে নাম্বার সিরিজ থেকে 2 থেকে 3টে রিজনিং আসতে পারে। এই 5টা সেট যেটা আমরা এখানে দেব, শুধুমাত্র নাম্বার সিরিজ থেকেই নয়, আমরা এর আগে ডিস্টেন্স এবং ডাইরেকশন টেস্ট থেকে আমরা রিজনিং দিয়েছি। একই রকমভাবে কোডিং, ডিকোডিং, আবার একই রকমভাবে লেটার সিরিজ, একই রকমভাবে অ্যানালজি, একই রকমভাবে রিলেশনশিপ, যা যা টাইপের রিজনিং ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য প্রত্যেকটাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। তারই একটা কার্যক্রম হচ্ছে নাম্বার সিরিজ। সেই নাম্বার সিরিজের এটা হচ্ছে ফার্স্ট আমাদের পার্ট, যেখানে আমরা বেশ কিছু রিজনিং স্টুডেন্টদেরকে আমরা দেখাবো যে কীভাবে এই রিজনিংগুলো সলভ করতে হয়। নাম্বার সিরিজে কিছু নাম্বারের এখানে সিরিজ দেওয়া থাকে। সেই সিরিজগুলোর মধ্যে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বার রিলেটেড থাকে, বা কোন সিকোয়েন্সে এই নাম্বারগুলো সেখানে দেওয়া রয়েছে, যেটা থেকে মিসিং নাম্বারটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হতে পারে, বা কোন একটা সিরিজের মধ্যে কোনো একটা রং নাম্বার থাকলে সেটাকে চুজ করতে হবে। সেটা চুজ করতে গেলে প্রত্যেকটা সংখ্যার সাথে তার কনজিকিউটিভ যে নাম্বারটা রয়েছে, সেটার মধ্যে কি রিলেশনে তারা রিলেটেড, এটাকে ফাইন্ড আউট আমাদেরকে করতে হবে। সেইগুলোই আমরা আজকে দেখার চেষ্টা করব। আজকের যে ভিডিওটা, সেখানে কিছু ইজি আমাদের রিজনিং থাকবে, কারণ যেহেতু এটা ফার্স্ট ভিডিও। আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে একটু অ্যাডভান্স লেভেলের যে আমাদের যেগুলো আর কি নাম্বার সিরিজের রিজনিং আছে, সেগুলো আমরা দেখাবো। এখানেও বেশ কিছু ট্রিকি আছে, সেগুলো আমরা স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রথম যে সিরিজটা আমরা দেখতে পাচ্ছি, নাম্বার সিরিজের যে কোশ্চেন্সটা আমাদের বোর্ডে আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখো একটা সিরিজ দেওয়া রয়েছে। যে সিরিজের মধ্যে দেওয়া আছে দেখো 2, 12, 36, 80, 150। তারপরের যে মিসিং যে নাম্বারটা আছে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে এই যে 2, 12, তারপর 36, তারপর দেখো এখানে রয়েছে যেটা 80, তারপর দেখো যে 150, এইগুলো কিভাবে এখানে রয়েছে সেটাকে আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে যদি আমরা এখানে পরপর যদি আমরা এখানে সংখ্যাগুলোকে লিখি, 2, তারপর দেখো 12, তারপর দেখো 36, তারপর দেখো 80, তারপর দেখো 150। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা অন্য আর কিভাবে লিখতে পারি, সেটাকে যদি আমরা এখানে দেখি, তাহলে হয়তো আমরা এখান থেকে জিনিসটাকে সলভ করতে পারবো। আচ্ছা, 2 যেটা রয়েছে, সেই 2টাকে যদি আমরা 1 স্কোয়ার লিখি, প্লাস যদি আমরা 1 কিউ করি, তাহলে উত্তরটা কত আসছে সেটা আমরা দেখব। 1 স্কোয়ার, এটার মানেটা হচ্ছে 1 × 1, প্লাস 1 কিউ কথাটার অর্থ 1 × 1 × 1। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, এটা খুবই ইজি। তাহলে 1 + 1 = 2 আসছে। তাহলে এই যে 2 যে সংখ্যাটা রয়েছে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 এই সংখ্যাটাকে আমরা ঠিক এই রকমভাবে লিখতে পারি, 1 স্কোয়ার + 1 কিউ, এইরকমভাবে আমরা লিখতে পারি। পরবর্তী যে সংখ্যাটা রয়েছে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? যদি এটাকে আমরা 2 স্কোয়ার করি এবং যদি আমরা এটাকে 2 কিউ করি, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি, আর একই রকমভাবে 2 × 2 × 2, 2 কিউ কথাটার অর্থ 2 × 2 × 2। তাহলে আমরা যদি এটাকে সলভ করে দেখি কত আসছে, 2 এর সাথে 2 গুণ করলে আমাদের 4 আসছে। আর একইভাবে 2 এর সাথে যদি 2 গুণ করি 4, 4 এর সাথে 2 গুণ করলে 8 আসছে। তাহলে 8 এর সাথে 4 যোগ করলে আমাদের আসছে 12 আসছে। তাহলে আমরা এখানেও একই রকমভাবে জিনিসটা দেখতে পারলাম যে আমাদের যে 12 যে সংখ্যাটা এখানে ছিল, সেই 12 সংখ্যাটাকে আমরা 2 স্কোয়ার + 2 কিউ যদি করি, তাহলে কিন্তু আমাদের 12ই আসছে। যে যেমনভাবে যেটা আমরা 2টাকে লিখেছিলাম 1 স্কোয়ার + 1 কিউ, সেটা এখানে 2 আসছে। একই রকমভাবে এখানেও কিন্তু সেটা আমরা করেছি। তাহলে আমরা যদি পরবর্তী সংখ্যাটা দেখি, যেটা এখানে 36 রয়েছে, তাহলে এখানে যদি আমরা এটাকে 3 স্কোয়ার করি, প্লাস যদি আমরা এখানে 3 কিউ করে থাকি, সেখানে কত রেজাল্ট আসছে আমরা একটু দেখি। 3 স্কোয়ার মানে 3 × 3, প্লাস 3 কিউ মানে 3 × 3 ×
3। তাহলে আমরা দেখেই কত আসছে, 3-এর সাথে 3 গুণ করলে 9 আসছে। আর এখানে দেখো 3-এর সাথে 3 গুণ করলে 9, আর 9-এর সাথে 3 গুণ করলে 3 9 27। তাহলে 27-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে সেখানে আসছে 36। তাহলে একই রকমভাবে আমরা এখানেও দেখতে পেলাম কি আছে, যে 3 স্কোয়ার প্লাস 3 কিউ ইজ ইকুয়াল টু 36। তাহলে এই যে সিরিজটা এখানে দেওয়া আছে 2, 12, 2, 12, 36, 80, 50, তাহলে এই সিরিজটাকে আমরা শুধুমাত্র যে সংখ্যাগুলো এখানে ছিল সেই সংখ্যাগুলোকে আমরা অন্য আর কিভাবে লেখা যেতে পারে সেটাই দেখছি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদিকে দেখো স্কোয়ারগুলো আসছে পরপর, কনজিকিউটিভ যে নাম্বারগুলো আছে 1, 2, 3 স্কোয়ার হচ্ছে, আবার 1, 2, 3 এই কনজিকিউটিভ নাম্বারগুলো দেখো কিউব হচ্ছে এবং মাঝখানে সেটাকে প্লাস করা আছে। তাহলে স্কোয়ারের সাথে কিউবের যেটা প্লাস আছে 1 স্কোয়ার প্লাস 1 কিউ আমার সংখ্যাটা আসছে, 2 স্কোয়ার প্লাস 2 কিউ সেক্ষেত্রে পরবর্তী সংখ্যা আসছে, 3 স্কোয়ার প্লাস 3 কিউ পরবর্তী সংখ্যা আসছে। তাহলে একই রকমভাবে যদি আমরা এখানে দেখে থাকি, যদি এটাকে আমরা 4 স্কোয়ার, যদি এটাকে আমরা 4 কিউ করে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে 4 ইন্টু 4, আবার একই রকমভাবে এখানে দেখব যে 4 ইন্টু 4 ইন্টু 4, সেক্ষেত্রে দেখব 4 4-এ এখানে 16 প্লাস 4 4-এ 16 আর 4 16 আমরা দেখতে পাচ্ছি 64। যদি আমরা এখানে করি সেক্ষেত্রে আমাদের আসছে কত, 80। তা আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে একই রকমভাবে এইটা তাহলে হবে কত, 5 স্কোয়ার প্লাস 5 কিউ, দ্যাট ইজ 5 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 5 ইন্টু 5। তাহলে 5-এর সাথে 5 গুণ করলে 25, আর 5-এর সাথে গুণ করলে 25 ইন্টু 5 125। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত আসছে, 150 আসছে। তাহলে 150 পর্যন্ত যেটা দেওয়া আছে নাম্বার আমাদের 2, 12, 36, 80 এবং 50, এগুলো অন্য কিভাবে করা যেতে পারে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং সেগুলো আমরা দেখতেও পেরেছি। এখানে আমরা যে কনজিকিউটিভ যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে স্কোয়ার করেছি আর তাইগুলোকে কিউব করে যদি অ্যাড করে দিই সংখ্যাটা চলে আসছে। তাহলে এই যে সিরিজটা এখানে হয়েছে সেই সিরিজটা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাহলে পরবর্তী যে সংখ্যাটা ফাইন্ড আউট আমাকে করতে হবে, সেই যে সংখ্যাটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 6 স্কোয়ার করে থাকি প্লাস যদি 6 কিউব করে থাকি তাহলে সংখ্যাটা কত আসবে। তাহলে 6 ইন্টু 6, 6 স্কোয়ার কথাটার অর্থ, আর 6 কিউব কথার অর্থ 6 ইন্টু 6 ইন্টু 6। তাহলে আমাদেরকে দেখতে হবে যে 6-এর সাথে যদি আমরা 6 গুণ করি সেখানে আসবে 36। আবার দেখো 6-এর সাথে 6 গুণ করলে 36, আর 36-এর সাথে 6 যদি আমরা গুণ করে থাকি সেখানে আছে 216। আর এই দুটোকে যদি আমরা গুণ করে নিই, যোগ করে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 272 কিন্তু আমাদের আসছে। 6-এর সাথে 6 যোগ করলে 12, হাতে থাকে 1, তাহলে এখানে 3 আর 1 4 আর 1 5, আর এখানে 2 থাকছে, 252 আসছে। তাহলে এই যে সিরিজটা এখানে দেওয়া রয়েছে 2, 12, 36, 80, 50, এই সংখ্যাগুলো কিভাবে এখানে রয়েছে সেটা আমরা দেখতে পেলাম যে 1 স্কোয়ার তার সাথে 1 কিউ অ্যাড হয়েছে, 2 স্কোয়ার প্লাস 2 কিউ অ্যাড হয়েছে, 3 স্কোয়ার প্লাস 3 কিউ অ্যাড হয়েছে, 4 স্কোয়ার প্লাস 4 কিউ অ্যাড হয়েছে, 5 স্কোয়ার প্লাস 5 কিউ অ্যাড হয়েছে। তাহলে পরবর্তীটা তাহলে নিশ্চয়ই 6 স্কোয়ার প্লাস 6 কিউ হবে, যেটার কিনা রেজাল্ট আছে 252। তাহলে আমাদের এই পরবর্তী সংখ্যাটা যেটা মিসিং আছে সেটা হচ্ছে 252, যেটা আমাদের অপশান সিতে দেওয়া আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সারটা হবে। তাহলে এইরকমভাবে আমাদেরকে রিজনিংটা সলভ করতে হবে এবং দেখতে হবে এখানে যে নাম্বার সিরিজটা রয়েছে সেই নাম্বারগুলো এখানে কোন সিকোয়েন্সে বা কীভাবে রিলেটেড রয়েছে এবং সেই মতো করে পরবর্তী যে মিসিং নাম্বারটা আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, আমরা এবার নেক্সট যে রিজনিংটা আছে এই নাম্বার সিরিজে সেটাকে আমরা দেখার বা বোঝার চেষ্টা করব এবং সেটাকে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2-তে যে রিজনিংটা রয়েছে বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ নট সুইটেবল ইন দ্য সিকোয়েন্স। এই যে সিকোয়েন্সটা এখানে দেওয়া রয়েছে 19, 28, 39, 52, 67, 84, 102, এই যে সিকোয়েন্সটা আছে এর মধ্যে কোনটা সুইটেবল নয় সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা যদি নাম্বারগুলো এখানে লিখে নিই তাহলে এখানে 19 আছে, এখানে 28 আছে, এখানে 39 আছে, এখানে 52 আছে, 67 আছে, 84 আছে, আবার আছে 102 আছে। এখন প্রশ্ন হচ্ছে এইগুলোর মধ্যে কি রিলেশন রয়েছে সেটা আমাদেরকে এখন এখানে দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা দেখো এখানে 19 আছে আর এখানে 28 আছে। 19 থেকে যদি আমাকে 28-এ যেতে হয় তাহলে কত অ্যাড করতে হবে? 9 যদি আমি এখানে অ্যাড করি তাহলে আমরা এখানে 28-এ চলে আসবো। একই রকমভাবে 28 থেকে যদি আমাদেরকে 39-এ আসতে হয় তাহলে দেখো এখানে 11 যদি আমি এখানে অ্যাড করি তাহলে আমরা কিন্তু 39-এ চলে আসছি। আবার 39-এর থেকে দেখো যদি আমাদেরকে 52-তে আসতে হয় তাহলে আমাদেরকে এর সাথে দেখো 13 অ্যাড করতে হবে, তাহলে আমরা চলে আসছি 52-তে। আবার 52 এর সাথে 67-এ যদি আমাদেরকে আসতে হয় এর সাথে দেখো আমাদেরকে 15 অ্যাড করতে হচ্ছে,
তাহলে আমরা 67-এ চলে আসছি। একই রকমভাবে 67-এর সাথে যদি 84-এ আসতে হয় তাহলে আমাদেরকে কত অ্যাড করতে হবে না, আমাদেরকে 17 অ্যাড করতে হবে। কিন্তু এবার দেখো 84-এর সাথে কত অ্যাড করলে আমরা 102 আসতে পারি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 18 যদি আমরা অ্যাড করি তাহলে আমরা 102-এ চলে আসছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে সিরিজটা এখানে দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা রং নাম্বার রয়েছে বা কোনটা সুইটেবল নয় সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে যেটা আমরা এখান থেকে পেলাম এটার মধ্যে দেখতে হবে যে এখানে 9 পেয়েছি, এখানে দেখো 11 পেয়েছি। এই 9 থেকে 11তে যেতে গেলে +2 আমাদের করতে হবে। 11 থেকে যদি আমাদেরকে 13-এ আসতে হয় তাহলে আমাদেরকে +2 করতে হবে। আবার 13 থেকে যদি 15-এ আসতে হয় তাহলে আমাদেরকে +2 করতে হবে। তার মানে প্রত্যেকটা দেখো +2 করে করে কিন্তু এখানে ইনক্রিজ করছে। তাহলে 15 থেকে যদি 17-এ আসতে হয় এখানেও আমাদেরকে করতে হবে +2 করতে হবে। তাহলে 17-এর পরে যেটা সংখ্যাটা ছিল সেটা এখানে হওয়া দরকার ছিল 19। এখানেও কিন্তু +2 হয়ে ইনক্রিজ হওয়া উচিত ছিল। তাহলে এখানে হওয়া দরকার ছিল 19, কিন্তু এখানে আছে কত 18। তার মানে গন্ডগোলটা আমরা বুঝতে পারছি যে এই জায়গাটাতেই রয়েছে। এই যে সিকোয়েন্সে যে 102 আছে এটা সুইটেবল নয়। কারণ কি এখানে 102 আছে বলেই কিন্তু 84-এর সাথে ডিফারেন্সটা 18 এসেছে। আর সেই কারণে 17-এর সাথে 18-এর ডিফারেন্স এখানে 1 এসেছে, যেটা হওয়া দরকার ছিল 2। তাহলে এখানে যদি 2 ডিফারেন্স হতো তাহলে এখানে 19 হতে হতো। আর 19 যদি হতে হতো এখানে, তাহলে 19-এর সাথে 84 যোগ করলে এখানে উত্তরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 100, যেটা সংখ্যাটা 102 রয়েছে এখানে 102 কিন্তু হওয়া কিন্তু উচিত ছিল না, এখানে 103 কিন্তু হওয়া দরকার ছিল। 19-এর সাথে 84 যদি যোগ করি 103 হওয়া দরকার ছিল, কিন্তু এখানে আছে 102। তাহলে এই যে সিকোয়েন্সটা এখানে দিয়েছে, এই যে নাম্বারসগুলো এখানে দিয়েছে, এই নাম্বারের সিকোয়েন্সের মধ্যে কোনটা রং নাম্বার রয়েছে বা কোনটা সুইটেবল নয় সেটা হচ্ছে 102। কারণ এটা 103 হলে এই সিকোয়েন্সটা সঠিক হতো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই প্রকার রিজনিং আমাদেরকে সলভ করতে হবে নাম্বার সিরিজ থেকে, যেখানে কিনা কোনো রং নাম্বার যদি দিয়ে থাকে বা সুইটেবল যে নাম্বারটা নয় সেটাকে যদি ফাইন্ড আউট করা থাকে সেটা আমরা এখানে কিভাবে বের করব। তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 3। সেই কোশ্চেন নাম্বার 3তে যেটা আছে সেটা কি আছে দেখবো এবং সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 3তে দেখো রয়েছে 15, 30। কোশ্চেন নাম্বার 3তে দেখো দেওয়া আছে রয়েছে 15, তারপর রয়েছে দেখো 30, তারপর দেখো রয়েছে 60, তারপর দেখো রয়েছে 120, তারপর আমাদেরকে মিসিং ওয়ার্ডটা দিয়েছে। তো এটা খুবই ইজি, আমরা দেখেই বুঝতে পারছি যে 15 থেকে 30 × 2 করেছে, আবার 30 থেকে 60 × 2 করেছে, 60 থেকে 120 × 2 করেছে। তাহলে 120 থেকে মিসিং নাম্বার যেতে গেলে × 2 করতে হবে। তাহলে 120 থেকে 2 গুণ করলে 240 আসবে। তাহলে এইরকম ধরনের রিজনিং যেগুলো আছে খুবই ইজি, কিন্তু এগুলো আমাদেরকে বুঝতে হবে যে কীভাবে হচ্ছে। তাহলে প্রথম সংখ্যাটা 15, দ্বিতীয় সংখ্যাটা 30। তার মানে 15 থেকে 30 আসতে গেলে × 2 করলে চলে আসবে। 30 থেকে পরবর্তী সংখ্যা হচ্ছে 60, আসতে গেলে × 2 করতে হবে। তাহলে প্রত্যেকটা সংখ্যা × 2 করে করে বাড়ছে। তাহলে 120-র সাথে × 2 যদি করি তাহলে আমাদের মিসিং সংখ্যাটা পেয়ে যাবো বা মিসিং নাম্বারটা পেয়ে যাবো, যেটা কিনা 240 রয়েছে, যেটা কিনা অপশান সিতে রয়েছে। এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব যে নাম্বার সিরিজে পরবর্তী কোশ্চেন কী রয়েছে। নাম্বার সিরিজের পরবর্তী কোশ্চেন 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে দেখো রয়েছে 120 রয়েছে, একই রকমভাবে রয়েছে দেখো 60 রয়েছে, একই রকমভাবে দেখো এখানে 30 রয়েছে, তারপরে দেখো এখানে 15 রয়েছে, তারপরে এটা কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো 120 থেকে 60-এ নেমেছে, তাহলে কীভাবে নামতে পারে এটাকে, যদি এটাকে -2 করে দিই, 120-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 60 আসবে। 60-কে যদি আমরা 2 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে 30 আসবে। 30-কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের 15 আসবে। একই রকমভাবে 15-কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের মিসিং যে সংখ্যাটা আছে 7.5 চলে আসবে, কারণ 7.5-কে 2 দিয়ে গুণ করলে 15 আসবে। একই রকমভাবে 15-কে যদি 2 দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে আমরা 7.5 বা 7.5 পাবো, যেটা কিনা আমাদের অপশান এতে রয়েছে 7.5। তাহলে অপশান এতে যেটা 7.5 রয়েছে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এবার আমরা পরবর্তী যেটা রয়েছে সেই রিজনিংটাকে আমরা দেখার চেষ্টা করব। একটু ইজি ছিল এই দুটো রিজনিং। এবার আমরা পরবর্তী যে রিজনিং ছিল কোশ্চেন নাম্বার 5-এ রয়েছে, এই কোশ্চেন নাম্বার 5-এ যেটা রয়েছে সেটাকে আমরা এবারে ফাইন্ড আউট করার চেষ্টা করব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5-এ যেটা রয়েছে সেটা একটু দেখে নিই কী রয়েছে। দেখো রয়েছে এখানে 4, দেখো রয়েছে 10, একটা মিসিং নাম্বার আছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো 82 আছে, তারপর দেখো 244 আছে,
তারপর দেখো 730 আছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে 4, 10, তারপর দেখো মিসিং নাম্বারটা রয়েছে সেটা, তারপর দেখো 82 রয়েছে, তারপর দেখো 244 রয়েছে, তারপর দেখো 370 রয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে এই 4-এর সাথে 10-এর মধ্যে কি রিলেশনশিপ রয়েছে। 10-এর সাথে সেই রিলেশনটা থাকলে কি মিসিং নাম্বারটা আসছে কিনা, আবার সেই মিসিং নাম্বারটার সাথে সেই রিলেশনটা অ্যাক্ট করলে 82 আসবে কিনা, একই রকমভাবে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ফার্স্ট যদি আমরা দেখি যে 4-এর সাথে কিভাবে 10টাকে আমরা রিলেটেড করতে পারি। 4-এর সাথে আমি বোঝানোর জন্য বলছি, 4-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমাদের আসবে 12। আবার এই 12-এর থেকে যদি 2 আমরা মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 10। আমরা এইভাবেও না করে যদি আমরা এটা করে থাকি, 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 8 আসবে, 2-এর সাথে যদি আমরা আবার 8 আসবে, 8-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমরা 10 পেয়ে যাব। তাহলে ইন্টু 2 প্লাস 2 করেও আমরা করতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আমরা এইটাকে এইভাবে না করে যদি আমরা এটাকে 4 ইন্টু 2 করতাম 8, তার সাথে যদি 2 যোগ করে যদি 10 করতাম তাহলে একই রকমভাবে এই 82টাকেও কিন্তু এই ইন্টু 2 প্লাস 2 করে পরবর্তী সংখ্যা আসছে কিনা আমাদেরকে দেখতে হতো। তাহলে ইন্টু 2 যদি এর সাথে করতাম আমরা 2 2 4 আর 2 গুণে 16 আসছে, আর তার সাথে 2 যোগ করলে আসতো 166, কিন্তু আমাদের এই সংখ্যাটা কিন্তু এখানে আসছে না। তার মানে ইন্টু 2 আর প্লাস 2 যদি আমাদের করা হয় তাহলে কিন্তু পরবর্তী সংখ্যাটা আসছে না। হয়তো প্রথমটা মিলে যাচ্ছে কিন্তু পরবর্তী যে সংখ্যাগুলো আছে সেখানে কিন্তু মিলছে না। কিন্তু যেটা আমরা এখানে করেছি, এবার আমরা দেখার চেষ্টা করব যে এইটা করার মাধ্যমে কি পরবর্তী সংখ্যাগুলো কি সলভ করা যাবে নাকি যাবে না। যদি সলভ করা যায় তাহলে দেখতে হবে যে ওই সিকোয়েন্সটা কিন্তু আমাদের জন্য ঠিক রয়েছে। তাহলে একটু আমরা সেটাকে দেখার চেষ্টা করব যে পরবর্তী সংখ্যাগুলোর ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। তাহলে পরবর্তী সংখ্যা যেটা রয়েছে এখানে দেখো 10 রয়েছে। 10-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আসবে কত, 3 10 30। তার সাথে যদি আমরা -2 করি তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে কত, 28। এখন প্রশ্ন হচ্ছে এইটা মিসিং ওয়ার্ড হবে কিনা। এই যে 28 যেটা আমরা পেলাম, এই মিসিং ওয়ার্ডটা 28 হবে কিনা এটাকে কনফার্ম করতে গেলে এই 28 যে সংখ্যাটা যেটা আমরা পেলাম এটার সাথে একই রকমভাবে ইন্টু 3 -2 করে 82 আসছে কিনা সেটাকে আমাদের ভেরিফাই করতে হবে। তাহলে আমরা পেলাম 28। এই 28-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 আসছে 24, আর হচ্ছে 3 2 6 আর 2 8, 84 আসছে। এর থেকে দেখো -2 করলে দেখো আমাদের আসছে 82। তাহলে একই যে সিকোয়েন্সটা যে ইন্টু 3 আর এখানে যে -2 যে করা হচ্ছে এতে করে দেখো 82 কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে এই যে মিসিং নাম্বারটা ছিল, এই মিসিং নাম্বারটা যেটা আমরা বের করেছি ইন্টু 3 -2 করে প্রত্যেকটা সংখ্যার সাথে, সেটা কিন্তু সঠিক। এবং 28 যেটা আছে সেটা অ্যান্সার মানে বিতে যে অপশানটা আছে এটা কিন্তু সঠিক অ্যান্সার। এটাকে আরেকবার ভেরিফাই করার জন্য আমরা দেখে নেব যে 82 যেটা আছে সেই 82 এর সাথে যদি ইন্টু 3 করে থাকি তাহলে আমাদের উত্তরটা আসছে 3 2 6 আর 3 আসছে 24, তাহলে 246। এর সাথে যদি -2 করি তাহলে দেখো 244 আসছে, পরবর্তী সংখ্যাটা আসছে। তার মানেটা হচ্ছে কি যে ইন্টু 3 এবং -2 করে আমরা যেভাবে এটাকে পরবর্তী সংখ্যা বের করছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এটা কিন্তু সঠিক রয়েছে। তার পরেরটাও একবার ভেরিফাই করে নিই। 244 যেটা আছে তার সাথে যদি আমরা 3 দিয়ে যদি গুণ করে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 4 12, হাতে থাকে 1, 3 4 12 রাখে 13, 3 2 6 রাখে 7, 732। এর থেকে 2 করলে 730 আসছে। তার মানে ইন্টু 3 আর -2 করে করে যে আমরা পরবর্তী সংখ্যাগুলোকে এখানে বের করেছি, তাহলে এখানে এই যে সিরিজটা এখানে দেওয়া আছে এই সিরিজে কিন্তু এই সিকোয়েন্সটা এখানে ইউজ করা আছে, এবং এই সিকোয়েন্স যেটা এখানে ইউজ করা রয়েছে ইন্টু 3 -2, এইভাবে কিন্তু এখানকার যে মিসিং নাম্বার যেটা ছিল সেটাকে আমরা এখানে ফাইন্ড আউট করেছি, যেটা কিনা অপশান বিতে কিন্তু রয়েছে। কোশ্চেন নাম্বার 5টা আমরা এইভাবেই কিন্তু সলভ করব। এবার আমরা দেখার চেষ্টা করব যে পরবর্তী যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 6-এ সেটা কি রয়েছে। কোশ্চেন নাম্বার 6-এ রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ নট কারেক্ট ইন দ্য সিকোয়েন্স। তাহলে একটা সিকোয়েন্স দিয়ে দিয়েছে, একটা সিরিজ দিয়েছে 3 6 10 16, তারপর দেখো 21 এবং 28। তাহলে এই সিকোয়েন্সের মধ্যে এখন আমাদেরকে দেখতে হবে যে কোনটা সঠিক রয়েছে আর কোনটা সঠিক নেই, কোনটা ভুল, সেটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখে নিই, দেখো একটা 3 আছে, একটা 6 আছে, একটা 10 আছে, একটা 16 রয়েছে,
একটা 21 আছে আর একটা 28 আছে। এখন দেখতে হবে এটার সাথে কিভাবে রিলেটেড রয়েছে একটার সাথে একটা, এবং এটার মধ্যে কোনটা ভুল রয়েছে বা কোনটা কারেক্ট নয় সেটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে যদি আমরা এখানে দেখি যে এখানে যে 3টা রয়েছে আর এখানে যে 6 রয়েছে, 3 থেকে আমাদেরকে 6 যেতে গেলে আমরা +3 করলেই হবে। 3-এর সাথে যদি +3 করি আমরা 6 পেয়ে যাব। আবার 6-এর সাথে যদি আমাদেরকে 10-এ যেতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, প্লাস যদি আমরা 4 করি তাহলে আমরা 10-এ চলে আসছি। আবার 10-এর থেকে দেখো যদি আমাদেরকে 16-তে যেতে হয় আমাদেরকে দেখো +6 করলে আমরা 16-তে চলে আসছি। আবার দেখো 16 থেকে যদি আমাদেরকে 21-এ যেতে হয় তাহলে 5 যোগ করলে আমরা 21-এ চলে আসছি। একই রকমভাবে 21 থেকে যদি আমাদেরকে 28-এ যেতে হয় +7 করলে আমরা চলে আসছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে সিরিজটা আছে এই সিরিজের মধ্যে কোনটা ভুল আছে সেটা ফাইন্ড আউট করতে গেলে পরবর্তী যে আমরা যেগুলো অ্যাড করে করে এসেছি এগুলোকে যদি একটু আমরা ক্রস চেক করি তাহলে আমরা বুঝতে পেরে যাব যে আসলে আমাদের কোনটা ভুল নাম্বার আছে। দেখো 3-এর থেকে যে 4 হয়েছে এখানে দেখো +1 হয়েছে, তাহলে 4-এর থেকে যে 6 হয়েছে এখানে দেখো +2 হয়ে গিয়েছে। আবার 6-এর থেকে যখন 5-এ এসেছি দেখো -1 হয়ে গেছে। আবার 5-এর থেকে যখন 7-এ এসেছি দেখো তখন +2 হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে সিরিজটা এটা কিন্তু পরপর কিন্তু এখানে হয়নি। তাহলে যদি এখানে হতেই হতো 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, 6-এর পর যদি 7 হতো তাহলে কিন্তু জিনিসটা সঠিকভাবে হতো। মানে এখানে যদি আমরা দেখতে পেতাম যে 16-র জায়গায় যদি এখানে 15 থাকতো, 16-র জায়গায় যদি এখানে 15 থাকতো তাহলে এখানে ডিফারেন্সটা 6 না হয়ে হতো কত, 5 হতো। 10-এর থেকে 5 যোগ করলে 15 আসতো। আর যদি এটা 15 হতো সেক্ষেত্রে 15-র সাথে কিন্তু আমরা দেখতে পেতাম 5 নয়, 15-র সাথে যদি 6 যোগ করতাম তাহলে কিন্তু 21 হতো। আবার 21-এর সাথে দেখো যদি 7 যোগ করতাম তাহলে আমাদের 28 আসতো। তাহলে 3-এর সাথে 1 যোগ করলে 4, 4-এর সাথে যদি আমরা 1 যোগ করতাম তাহলে 5, 5-এর সাথে 1 যোগ করলে 6 হতো, 6-এর সাথে 1 যোগ করলে 7 হতো। তাহলে কিন্তু এইটাই কিন্তু প্রপার সিকোয়েন্স হতো। এই প্রপার সিকোয়েন্সটা কেন হয়নি, কারণ এখানে যে 16টা দেওয়া ছিল এটা কিন্তু কারেক্ট নাম্বার ছিল না, এটা ভুল দেওয়া ছিল। আর সেই কারণেই কিন্তু এখানে যে সিকোয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রপারলি সেখানে হয়নি। তাহলে 3-এর পরে যে 6 ছিল সেখানে ডিফারেন্স ছিল আমরা দেখতে পেয়েছি যে 3। আবার 6 থেকে যখন আমরা 10-এ গেলাম 4 ডিফারেন্স রয়েছে। আবার 10 থেকে যখন 15-এ যদি আমরা করতাম, যদি 15 থাকতো তবেই কিন্তু এখানে ডিফারেন্সটা 5 হতো, মানে 3, 4, 5 পরপর আসতো। আবার দেখো 15 থেকে 21 তার মধ্যে দেখো 6 কিন্তু ডিফারেন্স হতো। এরকমভাবে এই সিরিজটা যদি হতো তাহলে প্রপার হতো। তার মানে 16 যেটা দেওয়া ছিল সেটা সঠিক নয়। তার মানে সিতে যে অপশানটা দেওয়া আছে 16 এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে। যে কোনটা কারেক্ট নয়, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট কারেক্ট ইন দ্য সিকোয়েন্স, এই সিকোয়েন্সের মধ্যে 16 এই নাম্বারটা কিন্তু কারেক্ট নেই। তাহলে এবার আমরা দেখার চেষ্টা করব পরবর্তী যে কোশ্চেন্স রয়েছে সেটা কি রয়েছে এবং সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। পরবর্তী কোশ্চেন্স হচ্ছে কোশ্চেন নাম্বার 7। সেই কোশ্চেন নাম্বার 7-এর মধ্যে একটা নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে যে 87 রয়েছে, তারপর দেখো 90 রয়েছে, 84 রয়েছে, 88 রয়েছে, 81 রয়েছে। তার পরবর্তী যে দুটো সংখ্যা রয়েছে সেই পরবর্তী দুটো সংখ্যা এখানে মিসিং রয়েছে। এই পরবর্তী দুটো মিসিং সংখ্যা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এটা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে দেখো আমাদেরকে 87 আছে, 87টাকে লিখতে হবে। যেটা 90 আছে সেটাকেও আমরা লিখব, যেটা 84 আছে সেটাকেও আমরা লিখব, 88, তারপরে দেখো 81 আছে সেটা আমরা লিখলাম। তারপরে দেখো এইখানের মিসিং নাম্বারটা কত আর এই মিসিং নাম্বারটা কত আমাদেরকে বার করতে হবে। তাহলে এবার যদি আমরা এটাকে একটু দেখি যে 87 যেটা আছে আর যে 90 রয়েছে, 87 থেকে আমাদেরকে 90-তে যেতে গেলে আমাদেরকে +3 করতে হবে। আবার 90 থেকে যদি আমাদেরকে 84-এ যদি নামতে হয়, কমতে হয় তাহলে -6 হতে হবে। 90 থেকে 84-এ আমাদেরকে নামতে গেলে -6 করতে হবে। আবার 84 যেটা আছে সেই 84 থেকে যদি আমাদেরকে 88-এ আসতে হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, +4 করতে হবে। আবার একই রকমভাবে যদি আমরা 88 যেটা রয়েছে সেখান থেকে 81-এ যদি আমরা নামি সেখান থেকে কি করতে হবে, -7 করতে হবে। তাহলে একটা জিনিস আমরা যদি দেখি, আমরা দেখো এখানে 3 ছিল, 3-এর পরে আমরা কি করেছি, একটা সংখ্যা বাদ দিয়ে পরবর্তী যে সংখ্যা রয়েছে সেটা হচ্ছে +4। তাহলে আমরা কি করেছি, +1 আমরা এখানে করেছি। আবার একই রকমভাবে একটা সংখ্যা বাদ দিয়ে এইখানে যে সংখ্যাটা আমার হওয়া উচিত তাহলে 4-এর পর এখানে হওয়া দরকার কত, +5। তাহলে এখানে 1 প্লাস হতো,
1 হতো। তাহলে যদি এখানে 5 হতো তাহলে 81 সাথে আমাকে 5 যোগ করলে পরবর্তী মিসিং নাম্বার যেটা সেটা পেয়ে যাব, সেটা হচ্ছে 86। কি করে আমরা পেলাম? আমরা এখানে দেখালাম যে 87 এর সাথে 90 যে ডিফারেন্স ছিল সেটা হচ্ছে 3। আবার এখানে দেখো 84 এর সাথে 88 এর যে ডিফারেন্স সেটা হচ্ছে নাম্বার 4। তাহলে দেখো একটা সংখ্যা যেটা আমরা বাদ দিয়েছি সেটা বাদ দিয়ে যখন পরবর্তীটা দেখেছি 3 এর পরবর্তী সংখ্যা যেটা আছে কনজিকিউটিভ সেটা 4 এসেছে। তাহলে 4 এর পরবর্তী সংখ্যা 5 আছে, তাহলে একটা নম্বর বাদ দিয়ে এটা 5 হওয়া উচিত। তাহলে যদি এটা 5 হয় তাহলে 81 সাথে 5 যোগ করলে এই নাম্বারটা আমরা পেয়ে যাব মিসিং, যেটা কিনা 86 হচ্ছে। এবার দেখো আমরা দেখছি যেখানে যে 90 থেকে 84 আসতে গেলে আমাকে -6 হতে হয়েছিল, 90 থেকে আমাকে 84 আসতে গেলে -6 হতে হয়েছিল। একই রকমভাবে 88 থেকে 81 আসতে গেলে আমাকে -7 হতে হয়েছিল। তাহলে -6 এর পরে -7 যদি হয় তাহলে এখানে তাহলে হওয়া দরকার আছে -8। তাহলে যদি -8 যদি আমাদেরকে এখানে হতে হয় তাহলে 86 থেকে যদি আমরা 8 করে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হবে 78, তবে কিন্তু এই মিসিং নাম্বারটা আমরা পাবো। তাহলে যে দুটো মিসিং নাম্বার ছিল একটা হচ্ছে 86, একটা হচ্ছে 78। তাহলে 86 আর 78 কোন অপশনটা আছে আমাদেরকে দেখতে হবে, যেটা কিনা অপশন নাম্বার এ তে যেটা আছে 86 এবং 79। তাহলে এই যে কোশ্চেন নাম্বার 7 এ যে দুটো মিসিং নাম্বার বার করতে হয়েছিল একটা 86 এবং একটা 78 হবে, যেটা কিনা অপশন নাম্বার এ তে দেওয়া রয়েছে। তাহলে এই যে কোশ্চেন নাম্বার 7 যেটা আছে সেই কোশ্চেন নাম্বার 7 এর যে রিজনিংটা রয়েছে এই রিজনিংটা আমাদেরকে এই রকম ভাবে কিন্তু সলভ করতে হবে। এবার আমরা পরবর্তী যে রিজনিং আছে সেটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব, যেটা কিনা কোশ্চেন নাম্বার 8 এ রয়েছে। দেখা যাক কোশ্চেন নাম্বার 8 এর মধ্যে দেখো রয়েছে 4, 10, 22, 46, তারপরে রয়েছে দেখো একটা মিসিং নাম্বার। সেই মিসিং নাম্বারটা কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে যদি আমরা এখানে সেই রিজনিংটাকে লিখে নিই, একটা লিখলাম আমরা 4, তাহলে 4 থেকে আমাদেরকে কিভাবে আমরা 10-এ যেতে পারি সেটা আমাদেরকে ফার্স্ট দেখতে হবে, তবে আমরা পরবর্তী সংখ্যাটাতে যেতে পারবো। 4-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে আমাদের 8 আসবে, তার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা 10 পেয়ে যাচ্ছি। একই রকমভাবে যেটা 10 আছে এর থেকে যদি 2 গুণ করি আমরা পাচ্ছি 20, এবং 20-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা পাচ্ছি দেখো পরবর্তী সংখ্যা 22। তাহলে 4-এর সাথে 2 গুণ করলাম, তার সাথে 2 যোগ করলে আমরা পাচ্ছি, মানে 2 গুণ করলাম প্লাস 2 যোগ করলাম 10 পেলাম। 10-এর সাথে দেখো একই রকমভাবে 2 গুণ করলাম প্লাস 2 যোগ করলাম 22। তাহলে 22-এর সাথে আমাদেরকে কি করতে হবে? 2 গুণ করতে হবে প্লাস 2 যোগ করতে হবে। তাহলে 22 যেটা আছে তার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 44, এর সাথে যদি 2 যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 46। তাহলে 46-এর পরবর্তী যে মিসিং নাম্বারটা এটা পেতে গেলে আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে প্লাস 2 অ্যাড করতে হবে। তাহলে 46 যেটা আছে তার সাথে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 6 2 12, 4 2 8 রেখে 9, তাহলে এর সাথে যদি আমরা 2 যোগ করে দিই তাহলে হচ্ছে এটা 94, যেটা কিনা অপশন নাম্বার ডিতে রয়েছে 94, সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে কীভাবে পেলাম? এখানে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে ইন্টু 2 প্লাস 2, এই ফর্মুলা ইউজ করে প্রত্যেকটা নাম্বার পরবর্তী নাম্বারকে পেয়েছে। এইভাবে কিন্তু এখানে রিজনিংটাকে আমাদেরকে সলভ করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 8টা আমাদেরকে ঠিক এই রকমভাবে সলভ করতে হবে। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9, সেখানে কি দেওয়া রয়েছে। কোশ্চেন নাম্বার 9-এ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিরিজ দেওয়া আছে যেখানে 56, 42, 30, 20 একটা মিসিং নাম্বার আছে, তারপরে দেখো 6 দেওয়া রয়েছে। এখন আমরা দেখব এখানে কিভাবে এই রিজনিংটাকে আমরা সলভ করতে পারি। তাহলে এখানে 56 আছে, তারপরে দেখো 42 আছে, তারপর দেখো এখানে 30 রয়েছে, তারপর দেখো এখানে 20 রয়েছে, একটা মিসিং নাম্বার আছে, তারপর দেখো এখানে 6 আছে। এখন দেখতে হবে এই 56 যেটা আছে এই 56 থেকে যদি আমাদেরকে 42-তে যদি আমাদেরকে আসতে হয় তাহলে আমাদেরকে কত মাইনাস করতে হবে? তাহলে এখানে 14 মাইনাস করতে হবে। আবার 42 থেকে যদি আমাদেরকে 30-তে আসতে হয় তাহলে দেখতে পাচ্ছি আমাদেরকে 12 মাইনাস করতে হবে। আবার 30 থেকে যদি আমাদেরকে 20-তে আসতে হয় দেখতে পাচ্ছি 10 মাইনাস করতে হবে। তাহলে 10 থেকে আমাদেরকে কত মাইনাস করলে এই পরবর্তী সংখ্যাটা পাবো এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা দেখো একটু যদি কেয়ারফুল এখানে দেখি 14 থেকে দেখো কমে 12 হয়েছে, 12 থেকে দেখো 10 হয়েছে, তাহলে এখানে তাহলে বুঝতে পারছি -8 হবে। তাহলে 20 থেকে যদি -8 করে দিই তাহলে এখানে আমাদের আসছে 12। তাহলে মিসিং নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি কত? 12। এটা ঠিক হয়েছে কিনা, কারেক্ট হয়েছে কিনা বুঝবো কি করে? তাহলে -8-এর পরে যেটা আছে -6 হবে। তাহলে 12 থেকে যদি -6 করি তাহলে দেখো 6 আছে, যেটা কিনা দেওয়া রয়েছে এখানে। তাহলে মিসিং নাম্বারটা কত হবে? 12 হবে, যেটা কিনা
অপশান বিতে আমাদের অ্যান্সারটা দিয়ে আছে, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 9-এ যে রিজনিংটা দেওয়া রয়েছে সেটা কত রয়েছে, তাহলে সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম যে অপশান বিতে যে 12টা আছে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। এই রিজনিংটা আমাদেরকে এরকমভাবে সলভ করতে হবে। এবার পরবর্তী যে রিজনিংটা রয়েছে, যেটা কোশ্চেন নাম্বার 10-এ রয়েছে, সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। এখানেও কিন্তু একটা মিসিং নাম্বার রয়েছে একটা সিরিজের মধ্যে, সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে দেখো রয়েছে 1, তারপরে রয়েছে দেখো 6, তারপরে দেখো রয়েছে 15, তারপর একটা মিসিং নাম্বার রয়েছে, তারপর দেখো 45 রয়েছে, তারপর দেখো 66 রয়েছে, তারপর দেখো 91 রয়েছে। এখন এবার আমাদেরকে কি করতে হবে, এই যে মিসিং নাম্বারটা রয়েছে সেই মিসিং নাম্বারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে সংখ্যাগুলোকে লিখি 1, 6, 15, তখন মিসিং নাম্বারটা বের করতে হবে। 45 আছে, 66 আছে, দেন 91 আছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে 1 থেকে যদি আমাদেরকে 6-এ যেতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, +5 করতে হবে। একই রকমভাবে 6 থেকে যদি আমাদেরকে 15-এ যেতে হয়, 6-এর সাথে 9 যদি আমরা যোগ করি, 9 6 15 হয়ে যাবে। তাহলে আমরা এটা পেলাম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো 5-এর থেকে এই 9 যেতে গেলে আমাকে কি করতে হবে, +4 করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এইখানেও কি একই রকমভাবে এটা কি ইনক্রিজ হয়েছে সেটা দেখতে হবে, তারপরেই কিন্তু আমরা এটাকে ফাইনালি করতে পারবো। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আমরা করতে পারবো না। তাহলে আমাদেরকে দেখতে হবে এই যে 45 যেটা আছে, 45 থেকে 66 যেটা রয়েছে, 45 থেকে 66-এ যেতে গেলে আমাদেরকে কি করতে হবে, 21 আমাদেরকে অ্যাড করতে হবে, +21 করতে হবে। একই রকমভাবে 66 যেটা আছে সেখান থেকে 91-এ যেতে গেলে আমাদেরকে কি করতে হবে, +25 করতে হবে। আর 21 থেকে 25-এর মধ্যে দেখো ডিফারেন্স কিন্তু রয়েছে +4, যেটা কিনা আমরা এখানেও পেয়েছি। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদেরকে এই 15-এ যেটা আছে, 15-এর পর থেকে এই পরবর্তী মিসিং সংখ্যাটাতে যেতে গেলে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কিন্তু +4 হবে। কার থেকে, এই এর সাথে +4 হবে। তাহলে 9-এর সাথে যদি +4 করি আমরা, তাহলে এখানে কত আসছে, 13 আসছে। তাহলে এই 13-এর সাথে যদি 15 যদি আমরা যোগ করি, তবে কিন্তু এখানে কত আসবে, মিসিং নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 28 রয়েছে, সেটা কিন্তু আমাদের আসবে। তাই 28টা এখানে কিভাবে এলো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 28টা এখানে কিভাবে এলো। কারণ কি, দেখো এখানে যেহেতু 9 রয়েছে, 9-এর সাথে আমাদেরকে পরবর্তী সংখ্যাটা কিন্তু 4 বেশি হবে। 9-এর সাথে পরবর্তী সংখ্যা যদি 4 হয় তাহলে 13 হবে। তাহলে 13টা যদি ডিফারেন্স হয়, মানে পরবর্তী যে মিসিং নাম্বারটা রয়েছে সেই মিসিং নাম্বারটা পেতে গেলে তাহলে 15-এর সাথে কি করতে হবে, এখানে 13 অ্যাড করতে হবে। কারণ প্রত্যেকটা দেখো 5 অ্যাড হয়েছে, +9 হয়েছে, তাহলে +13 হবে। +13টা কার সাথে হবে না, 15-এর সাথে হবে। তাহলে 15-এর সাথে যদি +13টা যদি আমরা করি তাহলে 28 আসছে পরবর্তী সংখ্যা। তাহলে এই পরবর্তী যে সংখ্যাটা রয়েছে সেই পরবর্তী সংখ্যার সাথে আমাদের যে এই 47 আছে, সেই 47-এর মধ্যে আমাদের ডিফারেন্সটা কত সেটা দেখতে হবে। এই পরবর্তী দুটো সংখ্যার মধ্যে এখানে কিন্তু ডিফারেন্স হচ্ছে কিন্তু 17, যেটা কিনা দেখো 13 থেকে 17 আসতে গেলে +4 হচ্ছে, আবার 17 থেকে 21 আসতে গেলে +4 হচ্ছে। তাহলে প্রত্যেকটা +4 করে কিন্তু আমাদের মিলে গেল। আর এই 17 যেটা এসেছে, এই 17-এর সাথে যদি 28 যদি আমরা অ্যাড করি তাহলে আমরা 45ই পাচ্ছি। তাহলে এই যে সিরিজটা এখানে দেওয়া রয়েছে, এই সিরিজে যে মিসিং নাম্বার যেটা বের করতে হতো সেটা আমাদের কত হলো, 28 হলো, যেটা কিনা অপশান নাম্বার ডিতে কিন্তু এই অ্যান্সারটা আমাদের দেওয়া আছে। তাহলে কোশ্চেন নাম্বার 10-এ যে মিসিং নাম্বারটা রয়েছে সেটা আমাদেরকে বের করতে গেলে কিভাবে আমরা বের করব সেটাকে আমরা এখানে করে দেখালাম। এবার আমাদেরকে যেটা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11-এ যেটা আছে সেটাকে আমরা দেখব এবং সেটাকে সলভ করার চেষ্টা করব। নাম্বার সিরিজের প্রথম যে পার্টটা আমরা আমাদের অ্যাক্সি লিগ্যাল একাডেমি ইউটিউব চ্যানেল থেকে দেখাচ্ছি, সেখানে টোটাল 18টা কোশ্চেন্স রয়েছে। সেই 18টা কোশ্চেন্সের মধ্যে আমি 17টা কোশ্চেন্স কিন্তু তোমাদেরকে সলভ করে দেব। আর একটা কোশ্চেন্স এখানে থাকবে, যে একটা কোশ্চেন্সটা যারা আমাদের ভিডিও দেখছো শেষ পর্যন্ত, ওই একটা কোশ্চেন্সের অ্যান্সারটা কি হবে আমাদের কমেন্ট সেকশনে রাখবে এবং সেটা আমরা জানাবো যে তোমাদের সঠিক হয়েছে কিনা, এবং তোমরা চেষ্টা করবে সেটাকে অ্যান্সার দেওয়ার জন্য। আমরা এখনো পর্যন্ত 10টা দেখিয়েছি, আরও 7টা আমরা কোশ্চেন্স কিন্তু তোমাদেরকে সলভ করে দেখাবো। আর একটা কোশ্চেন যেটা বাকি থাকবে এটা তোমরা নিজেরা সলভ করে আমাদের কমেন্ট সেকশনে দেবে, আমরা তারপর তোমাদেরকে বলবো যে এটা তোমাদের সঠিক হয়েছে না সঠিক হয়নি, এবং পরবর্তী ভিডিওতে দরকার হলে সেটাকে আমরা সলভ করেও দেব। তাহলে কোশ্চেন নাম্বার 11-এ দেখো রয়েছে একটা সিরিজ রয়েছে 0.5, তারপর রয়েছে 2, তারপর 4.5, তারপর 8, তারপর 12.5, তারপর একটা মিসিং নাম্বার রয়েছে, সেই মিসিং নাম্বারটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা একটু এখানে দেখার চেষ্টা করি যে কিভাবে একটা সংখ্যা আর একটা সংখ্যার সাথে রিলেটেড। 0.5, তারপর দেখো 2, তারপর দেখো 4.5, তারপর দেখো
8, তারপর দেখো 12.5 এবং পরবর্তী মিসিং নাম্বারটা বার করতে হবে। তাহলে আমরা যদি এখানে একটু দেখি, দেখতে পাবো এই যে 0.5 রয়েছে আর এখানে যে 2 রয়েছে, এই দুটো মধ্যে আমাকে 0.5 থেকে যদি 2-এ যেতে হয় তাহলে 1.5 কি করতে হবে, অ্যাড করতে হবে 0.5-এর সাথে। 0.5-এর সাথে 1.5 অ্যাড করলে আমি 2 পাবো। আবার 2 রয়েছে, সেই 2-এর সাথে আমাকে কি করতে হবে, কত অ্যাড করতে হবে, তবে আমি কি পাবো না 4.5 পাবো। তাই 1.5-এর সাথে যদি আমি 2.5 যদি আমি 2.5 যদি আমি অ্যাড করি তাহলে আমি 4.5 পাচ্ছি। একই রকমভাবে এই 4.5-এর সাথে যদি আমি কত অ্যাড করি তাহলে 8 পাবো। তাহলে যদি আমি 3.5 অ্যাড করি তাহলে আমি 8 পাবো। একই রকমভাবে 8-এর সাথে যদি আমি কত অ্যাড করলে আমি 12.5 পাবো, 4.5 যদি আমি অ্যাড করি তাহলে আমি 12.5 পাবো। তাহলে যদি আমরা এখানে দেখি তাহলে দেখো 1.5, তারপর দেখো 2.5, তারপর দেখো 3.5, তারপর দেখো 4.5, তাহলে এখানে তাহলে আমাদেরকে অ্যাড করতে হবে 5.5। এটা আমরা বুঝতে পারছি নিচেরগুলোকে দেখে। তাহলে 12.5-এর সাথে যদি আমরা 5.5 যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের 18 আসছে মিসিং নাম্বার। তাহলে এখানে মিসিং নাম্বার 18টা আমাদের অ্যান্সার আছে কিনা দেখতে হবে। অপশান নাম্বার ডি যেটা আছে, সেই অপশান নাম্বার ডিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা উত্তর আছে 18, সেটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে, বা এটাই কিন্তু আমাদের মিসিং নাম্বার, যেটা কিনা আমরা ফাইন্ড আউট করলাম কোশ্চেন নাম্বার 11 থেকে। এবার যেটা আমরা করব কোশ্চেন নাম্বার 12, সেই কোশ্চেন নাম্বার 12-এর মধ্যে কী আছে সেটাকে আমরা একটু দেখার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 12-এর মধ্যে দেখো রয়েছে 3 রয়েছে, তারপরে 6 আছে, তারপরে 18 আছে, তারপরে 21 আছে, তারপর 63 আছে, তারপরে 66 আছে, তারপর একটা মিসিং নাম্বার আছে। এখন আমাদেরকে দেখতে হবে এই যে সিরিজটা রয়েছে এখানে কিভাবে একটা আর একটার সাথে রিলেটেড। তাহলে যদি আমরা দেখো এই যে 3 আছে আর 6 আছে, এই 3 থেকে যদি আমাদেরকে 6-এ যেতে হয় আমাদেরকে +3 করতে হবে। আবার এখানে 6 রয়েছে আর এখানে দেখো 18 রয়েছে, 6 থেকে 18-এ যেতে গেলে আমাদেরকে *3 করতে হবে। আবার 18 থেকে যদি আমাদেরকে 21-এ যেতে হয় দেখো আমাদেরকে +3 করতে হবে। আবার 21 থেকে যদি আমাদেরকে 63-তে যেতে হয় তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে, *3 করতে হয়। তাহলে দেখো একটা +3, একটা *3, একটা +3, একটা *3। আবার দেখো 63 থেকে 66-এ আসতে গেলে আমাদেরকে কি করতে হবে, +3 করতে হবে। তাহলে পরবর্তী যেটা হবে সেটা কি করতে হবে, আমাদেরকে *3 করতে হবে। তাহলে 66-র সাথে যদি আমাদেরকে *3 করতে হয় তাহলে 3 × 6 = 18, হাতে থাকে 1, 3 × 6 = 18, 1 = 19, তবে কিন্তু আমরা এই মিসিং নাম্বারটা পাবো যেটা হচ্ছে 198। কারণ +3 × 3 +3 এটাও *3 হবে। তাহলে *3টা কার সাথে হবে, 66-এর সাথে। আমরা ইন্টু করে 198 এসেছে। তাহলে অপশান নাম্বার ডিতে দেখো 198 হচ্ছে অ্যান্সার। এটাই কিন্তু কোশ্চেন নাম্বার 12-এর যে মিসিং নাম্বার ছিল সেটাই কিন্তু 198 হবে। এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা যেটা করব কোশ্চেন নাম্বার 13, এবং সেই কোশ্চেন নাম্বার 13-এর সিরিজটা কী আছে দেখব এবং সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 13-এ দেখো রয়েছে 32 রয়েছে, দেখো 58 রয়েছে, 92 রয়েছে, 134 আছে, এবং তারপরে যেটা মিসিং নাম্বার আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, 32 আছে, 58 আছে, 92 আছে, তারপর দেখো 134 আছে, তারপরে মিসিং নাম্বারটা কত আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখানে নাম্বারটাকে, তাহলে এখানে আছে কত 32, এখানে আছে কত 58, এখানে আছে কত 92, এখানে 134, এবার এই মিসিং নাম্বারটা কত আমাদেরকে বের করতে হবে। তাহলে যদি আমরা এটাকে দেখি যে 32 যেটা আছে সেই 32 থেকে যদি 58-এ আমাদেরকে আসতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো +26 আমাদেরকে করতে হবে। +26 করলে আমরা 58-এ চলে আসছি। একই রকমভাবে আমরা যদি 58 থেকে যদি আমরা 92-এ যদি যেতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না 34 আমাদেরকে অ্যাড করতে হবে। একই রকমভাবে 134-এ যদি আমাদেরকে আসতে হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এদিকে 8, এদিকে হচ্ছে 34, তাহলে আমাদেরকে 42 আমাদেরকে অ্যাড করতে হবে, তাহলে আমরা তবে 134 আসবো। তাহলে এই মিসিং নাম্বারটা আমাদেরকে পেতে গেলে আমাদেরকে কত অ্যাড করতে হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটা আমরা কিভাবে করব, তাহলে আমাদেরকে পরবর্তীতে যেটা রয়েছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে, তাহলে আমরা জিনিসটাকে বুঝতে পারবো। দেখো এই যে 26
থেকে আমাদেরকে 34-এ যেতে গেলে কি করতে হবে, আমাদেরকে এস থেকে 8 যোগ করতে হবে। আবার 34 থেকে আমাদেরকে 42-এ যেতে গেলে কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে, প্লাস 8 করতে হবে। তাহলে এই যে সংখ্যাগুলো পরবর্তীতে আসছে প্লাস 8 করে করে আসছে, তাহলে 42-এর সাথেও কিন্তু এখানে আমাদেরকে কি করতে হবে, প্লাস 8 করলে এই সংখ্যাটা পাবো আমরা, কারণ প্রত্যেকটা প্লাস 8 হয়ে আসছে। তাহলে 42-এর সাথে যদি আমরা 8 যদি অ্যাড করি তাহলে এইখানে যে মিসিং নাম্বারটা সেটা পাবো 50। আর এই মিসিং নাম্বারটা 50 পাওয়ার অর্থই হচ্ছে 134-এর সাথে যদি 50 যোগ করি তবেই কিন্তু আমরা এই পরবর্তী সংখ্যাটা পাবো, যেটা কিনা হচ্ছে 184। কীভাবে পেলাম না, প্রথমে আমাদেরকে শেষের যেটা আমরা অ্যাড হয়েছে প্লাস 8 করে করে সেটা থেকে আমরা এইখানকার মিসিং নাম্বারটা পেলাম, আর এই মিসিং নাম্বারটার সাথে 134 যোগ করে আমরা এইখানে প্রথম যে মিসিং নাম্বারটা আমার কাছ থেকে চেয়েছে 184 সেটা আমরা বের করলাম, যেটা কিন্তু আমাদের অপশান নাম্বার 1-এ যেটা রয়েছে 184, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এবার আমরা কি করব, কোশ্চেন নাম্বার 14-এ যেটা রয়েছে সেটা আমাদেরকে সলভ করার চেষ্টা করতে হবে। কোশ্চেন নাম্বার 14-এ দেখো রয়েছে 3, 4, 10, 33, 136 আর 685, এই যে সিরিজটা রয়েছে তার পরবর্তীতে মিসিং যে নাম্বারটা রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। 3, 4, 10, 33, 136 আর 685 এই যে নাম্বারগুলো রয়েছে এগুলোর মধ্যে কিভাবে একটার সাথে একটা রিলেটেড রয়েছে সেটা আমাদেরকে কিন্তু এবারে দেখতে হবে। আচ্ছা, যদি আমরা দেখি এখানে যেটা 3 রয়েছে, এই যে 3 আমি এখানে 3 লিখলাম, এই 3-এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে আমার আসছে 3, তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমি পাচ্ছি কত, 4। একই রকমভাবে যেটা 4 রয়েছে এর সাথে যদি 2 গুণ করি আমি 8 পাবো, এবং এর সাথে যদি 2 যোগ করি তাহলে আমি পরবর্তী সংখ্যা 10 পাচ্ছি। আবার দেখো যেটা 10 রয়েছে তার সাথে যদি আমি 3 গুণ করি আমি 30 পাচ্ছি, তার সাথে যদি 3 যোগ করি আমি 33 পাচ্ছি। আবার দেখো এই যেটা 33 রয়েছে, এই 33-এর সাথে যদি আমি 4 গুণ করি, 3 4 12, হাতে থাকে 1, তাহলে 132, আর তার সাথে যদি আমি 4 যোগ করি দেখো 136 আসছে। তাহলে যদি একটু আমরা এইখানটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কি, দেখো প্রত্যেকটা কি হবে, এখানে সিরিজটা তৈরি হয়েছে। দেখো ইন্টু 1, ইন্টু 2, ইন্টু 3, ইন্টু 4, আবার দেখো প্লাস 1, প্লাস 2, প্লাস 3, প্লাস 4, মানে ইন্টু 1, প্লাস 1, ইন্টু 2, প্লাস 2, ইন্টু 3, প্লাস 3, ইন্টু 4, প্লাস 4, এইরকমভাবে দেখো সিরিজটা কিন্তু হচ্ছে। তাহলে 136 যেটা রয়েছে সেই 136-এর সাথে আমাদেরকে 5 গুণ করতে হবে। যদি 5 আমরা গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 680 আসছে, এবং তার সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 685 আমরা পেয়ে যাব। তাহলে পরবর্তী যে সংখ্যাটা আছে তাহলে আমাদেরকে কি করতে হবে, 685 যেটা আছে সেই 685 সাথে 6 গুণ করতে হবে, যেটা আমাদের বেরোবে তার সাথে আমাদেরকে 6 অ্যাড করতে হবে। তাহলে এইখানে যে রেজাল্টটা আমরা পাবো সেটাই কিন্তু আমাদের নেক্সট যে নাম্বারটা রয়েছে এটা কিন্তু সেই নাম্বারটা। তাহলে যদি আমরা 685-র সাথে যদি 6 গুণ করি, 5 6 30, হাতে থাকে 5 6 30, হাতে থাকে 3, 6 8 48, 51, হাতে থাকে 5, 6 6 36 আর 5 হচ্ছে 41, মানে 4110। এর সাথে যদি 6 যোগ করি 4116, এই 4116টা হচ্ছে মিসিং নাম্বার। বিতে যে অপশানটা রয়েছে 4116, এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা কিনা কোশ্চেন নাম্বার 14-এর মধ্যে রয়েছে। এবার আমরা নেক্সট যেটা কোশ্চেন আছে সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। এইরকমভাবে রিজনিংয়ের যে সলভগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে, এবং দেখতে হবে যে প্রত্যেকটা যে সিরিজ রয়েছে সেই সিরিজের মধ্যে নাম্বারগুলো একটা আরেকটার সাথে কীভাবে রিলেটেড রয়েছে, এবং সেটাকেই ফাইন্ড আউট করাটা কিন্তু আমাদের প্রধান কাজ। তাহলেই কিন্তু আমরা নাম্বার সিরিজের যে রিজনিংগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারবো। কোশ্চেন নাম্বার 15-এ যেটা আছে সেটাকে আমরা এবার দেখার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 15 দেখো লেখা আছে 5, তারপর দেখো লেখা আছে 6, তারপর দেখো লেখা আছে 7, তারপর দেখো লেখা আছে 8, তারপর 10 14, 10 11 14, তারপর দুটো যে সংখ্যা আছে মিসিং সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদেরকে ফার্স্ট কী করতে হবে, এই সিরিজটাকে এখানে লিখতে হবে 5 6 7 8 10 11 14, আর এই দুটো মিসিং নাম্বার আমাদেরকে বের করতে হবে। তাহলে ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, দেখো যদি একটু আমরা এখানে দেখি ভেরি কেয়ারফুলি, এই যে 5 রয়েছে, তারপর দেখো 7 রয়েছে, এই 5 থেকে আমরা যদি 7-এ যাই আমাদেরকে দেখো +2 করতে হয়েছে, ঠিক আছে। আবার দেখো এখানে রয়েছে কত, 6 রয়েছে, এই 6 থেকে যদি আমরা 8-এ যাই তাহলে আমাদের কি কত করতে হয়েছে, +2 করতে হয়েছে, ঠিক আছে। আবার দেখো যদি আমরা এই 7 থেকে যদি আমরা এই 10-এ যাই তাহলে আমাদেরকে দেখো কত করতে হয়েছে, +3 করতে হয়েছে। আবার যদি আমরা এই
8 থেকে যদি আমরা 11তে যাই, এই 8 থেকে 11তে যেতে গেলে আমাদেরকে কত করতে হচ্ছে, +3 করতে হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস কি, যে দেখো এখানে এই যে +2 রয়েছে, দুটো রয়েছে, +3 দেখো আমরা দুটো পেয়ে গেলাম। একই রকমভাবে যদি আমরা 10 থেকে যদি 14তে যাই, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি দেখো তো, পাচ্ছি +4 পাচ্ছি। তাহলে দেখো দুটো কি পেলাম আমরা, +2, দুটো +3 পেলাম, তাহলে দুটো +4 পেতে হবে। তাহলে 10 থেকে 14 হচ্ছে +4, তাহলে 11 থেকে আমাকে পরবর্তী যে মিসিং নাম্বারটা বের করতে হবে +4 দিয়ে বের করতে হবে, কারণ প্রত্যেকটা দেখো দুটো করে সংখ্যা আসছে, দুটো +2 আছে, দুটো +3 আছে, দুটো +4 হতে হবে। তাহলে +4 যদি 11-এর সাথে আমরা করি, তাহলে এই যে মিসিং নাম্বারটা কত হচ্ছে, 15 আমাদের বেরিয়ে যাচ্ছে। তাহলে একই রকমভাবে আগেরগুলোর মধ্যেও আমরা দেখো দুটো আমরা +4 পেয়ে গেলাম। তাহলে দুটো +2, দুটো +3, দুটো +4। তাহলে পরবর্তী যে সংখ্যাটা যেটা রয়েছে এই যে 11, এই 11 থেকে এই পরবর্তী মিসিং নাম্বারটা তাহলে যেটা আমাদেরকে বের করতে হবে, তাহলে এই দুটোর মধ্যে আমাদের মধ্যে অ্যাড কত করতে হবে, +5 করতে হবে। কারণ কি, দুটো +2 এর পর দুটো +3, দুটো +4 হয়েছে, তাহলে +5 হতে হবে। তাহলে এই 11 বের করতে গেলে +5 করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে যে 11 আছে তার সাথে +5 বের করলে আমরা দেখতে পাচ্ছি কত না, 16 আসছে। তাহলে +4 দুটো হয়েছে, তাহলে এবার +5 দুটো করতে হবে। তাহলে এখানে একটাই আমরা করতে পারবো, মানে পরে আমাদের আর সিরিজ নেই। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না, এখানে আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে এই পরবর্তী যে সংখ্যা 14, এই 14-র সাথে কি করতে হবে, আমাদের 5 যোগ করতে হবে। তাহলে আমাদের এটা আসবে 19 আসবে। তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। কারণ কি, আমরা 11 থেকে তো আমরা 4 পেয়ে গেছি, তো এবার 14 পরবর্তী সংখ্যা যেটা আছে সেটার সাথে আমাদের কি করতে হবে, আমাদের সংখ্যাটা যোগ করতে হবে। আমরা কিন্তু 11-র সাথে কিন্তু এটা আমরা বের করব না, আমরা এটা বের করব কার সাথে, আমরা যেটা বের করব এই যে পরবর্তী সংখ্যা রয়েছে সেটার সাথে। তাহলে সে পরবর্তী সংখ্যা যেটা রয়েছে আমরা যদি সেটার সাথে যদি বের করি, আমরা পাবো কত, এই 14 যেটা আছে 14-র সাথে আমাদেরকে 5 যোগ করলে আমরা পাচ্ছি 19। তাহলে আমাদের দুটো সংখ্যা মিসিং ছিল, একটা 15, একটা হচ্ছে 19। তাহলে আমাদেরকে দেখতে হবে 15 এবং 19 হয়েছে কোথায়, অপশান নাম্বার সিতে। তাহলে অপশান নাম্বার সিতে যে অ্যান্সারটা আছে সেটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 19। এবার আমরা নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন নাম্বার 16, সেটাকে আমরা দেখার চেষ্টা করব যে আজকে যে আমরা রিজনিংটা করাচ্ছি এই রিজনিংগুলোর মধ্যে কোশ্চেন নাম্বার 16-এ দেখো রয়েছে, একটা রয়েছে দেখো 1, তারপরে দেখো একটা রয়েছে মিসিং নাম্বার, তারপরে রয়েছে 4, তারপরে রয়েছে 7, তারপরে রয়েছে আবার 7, তারপরে রয়েছে 8, তারপরে রয়েছে 10, তারপরে রয়েছে 9, তারপরে একটা মিসিং নাম্বার রয়েছে। এবার আমাদেরকে দেখতে হবে এখানে যে দুটো মিসিং নাম্বার আছে সেই দুটো মিসিং নাম্বার কত, এবং সেটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে একটা মিসিং নাম্বার আছে, একটা 4 আছে, একটা 7 আছে, ফের 7 আছে, একটা 8 আছে, একটা 10 আছে, একটা 9 আছে, আবার একটা মিসিং নাম্বার আছে। তাহলে যদি এটাকে আমরা একটু কেয়ারফুলি দেখি, তাহলে দেখো এই যে 1 আছে আর এখানে যে 4 আছে, তাহলে 1 থেকে আমাদেরকে 4-এ যেতে গেলে +3 করতে হবে। এই 4 থেকে পরবর্তী যে 7 আছে, একটা 7কে বাদ দিয়ে দেখো এখানে +3 করতে হবে। আবার দেখো 7 থেকে যদি আমাদেরকে 10-এ আসতে হয়, তারপর দেখো আমাদেরকে +3 করতে হবে। তাহলে একই রকমভাবে 10-এর পোস্ট থেকে এই যে সংখ্যাটা এখানে আসতে গেলে আমাকে +3 করতে হবে। তাহলে যদি আমরা +3 করি, তাহলে এই মিসিং নাম্বারটা আসছে কত, 13। এটা আমরা ইজিলি পেয়ে গেলাম। একই রকমভাবে যদি আমরা এখানটাকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। দেখো যেটা 9 রয়েছে, এই 9 থেকে যদি আমরা 8-এ আসতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, -1 করতে হবে। 9 থেকে 8-এ নামতে গেলে -1 করতে হবে। তাহলে 8 থেকে যদি আমাদেরকে 7-এ আসতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, -1 করলে তবে 8 থেকে আমি 7-এ আসতে পারবো। তাহলে 7 থেকে এই পরবর্তী সংখ্যাটা আসতে গেলে এখানেও কিন্তু আমায় কি করতে হবে, -1 করতে হবে। 7 থেকে -1 করলে কত আসবে, 6 আসবে। তাহলে একটা মিসিং নাম্বার পেলাম 6, যেটা প্রথমে, আর পরবর্তীতে যেটা পেলাম সেটা 13। তাহলে 6 আর 13 আমাদের আছে কোথায়, অপশান নাম্বার এতে। তাহলে অপশান নাম্বার এতে 6 এবং 13 যেটা আছে, এটাই কিন্তু এই কোশ্চেন নাম্বার 16-এর দুটো মিসিং নাম্বার, যেটা আমরা এই রকমভাবে এটাকে সলভ করব। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17-এ যেটা রয়েছে, এবং সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 17-এ দেখো রয়েছে, যেটা রয়েছে একটা দেখো 10 রয়েছে, তারপর দেখো 18 রয়েছে, তারপর দেখো 15 রয়েছে, তারপর দেখো 23 আছে, তারপর দেখো 20 আছে, তারপরে 28 আছে, তারপরে মিসিং নাম্বার যেটা আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবার আমরা একটু দেখার চেষ্টা করব যে এখানে সিরিজটা ঠিক কিভাবে আছে। কোশ্চেন নাম্বার 17-এর প্রথমে 10, তারপরে 18, তারপরে 15, তারপরে 23, তারপর 20,
তারপর 28, তারপর একটা মিসিং নাম্বার আছে। তাহলে দেখো এখানে যে 10 আছে, 10 থেকে যদি 18 আসতে হয় আমাদেরকে +8 করলে তবে আসতে পারবো। 18 থেকে যদি 15 নামতে হয় তাহলে -3 করলে আমরা পাবো। 15 থেকে 23 যেতে গেলে আমাদেরকে +8 করলে তবে আমরা যেতে পারবো। 23 থেকে 20 নামতে গেলে আমাদেরকে -3 করতে হবে। আবার 20 থেকে 28 যেতে গেলে আমাদেরকে কি করতে হবে? +8 করতে হবে। তাহলে দেখো এখানে +8 -3 +8 -3 +8, তাহলে এটা -3 হতে হবে। তাহলে 25 28 থেকে যদি -3 করি তাহলে এখানে মিসিং নাম্বার যেটা আছে সেটা কত আসবে? 25 আসবে। অপশান ডিতে দেখো এখানে 25টা দেওয়া রয়েছে। তাহলে একই রকমভাবে কিন্তু আমাদের পরবর্তী যে রিজনিং যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সলভ করতে হবে নাম্বার সিরিজ রিলেটেড। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 17 পর্যন্ত তোমাদেরকে বলেছিলাম যে আমরা সলভ করে দেখাবো যে কীভাবে সেটা সলভ হচ্ছে। আমাদের যে স্ক্রিন সেখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 19 একটা সিরিজ রয়েছে যেখানে 13, 11, 14, 12, 15, 13 একটা মিসিং নাম্বার রয়েছে। এই মিসিং নাম্বারটা কত হবে সেটা তোমাদেরকে নিজেদেরকে সলভ করতে হবে এতগুলো রিজনিং দেখার পরে, এবং সেটাকে সলভ করার পরে তোমাদেরকে আমাদের কমেন্ট সেকশানে সেখানে অ্যান্সারটাকে দিতে হবে। তোমাদের সেটা সঠিক হলো কিনা আমরা সেটাকে রিপ্লাই দিয়ে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি জানাবো। যদি কারোর অ্যান্সার ভুল হয় সেটা কিভাবে সঠিক করতে হবে সেটাও কিন্তু আমরা তোমাদেরকে করে দেখাবো। আচ্ছা, আজ যেটা বলার ছিল যে নাম্বার সিরিজের যে রিজনিংটা আমরা শুরু করছি এটা আজকে কিন্তু ফার্স্ট ভিডিও, এটা কিন্তু ফার্স্ট পার্ট। এরকমভাবে টোটাল 5টা পার্ট আমরা করাবো। ওই 5টা পার্টে 50-এরও বেশি আমরা শুধুমাত্র রিজনিং নাম্বার সিরিজ থেকে করাবো। এরকমভাবে বাকি যে রিজনিংগুলো রয়েছে টপিক সেগুলো থেকেও কিন্তু এরকমভাবে আমরা 40-50টা যেগুলোতে যতগুলো আমরা পারবো ভিডিও তৈরি করতে আমরা সেগুলো বানিয়ে তোমাদেরকে দেবো। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল তোমরা ফলো করো আমরা তোমাদেরকে আশ্বস্ত করতে পারি CUELT বা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে যে সমস্ত রিজনিংগুলো আছে 12 থেকে 15টা তোমরা নিজেরাই কিন্তু সেগুলো সলভ করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, সে ব্যাপারে আমি আশ্বস্ত করতে পারি। তাই তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারো। আর তোমাদের বন্ধুবান্ধব যারা CUETর প্রিপারেশন নিচ্ছে তাদেরকেও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করতে পারো, তারা কিন্তু এখান থেকে উপকৃত হবে, সে ব্যাপারে আমরা আশাবাদী। আজকের ভিডিও এখানে পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।